মৌসুমে প্রায় অর্ধেক সময় হিমাগারে মজুদ রয়েছে পূর্ণ চাহিদার প্রায় সমপরিমাণ আলু। তারপরেও বর্ষা মৌসুমে দাম বেড়েছে কয়েক দফা। নীলফামারীতে আলুর মূল্য বৃদ্ধিতে লাভ যাচ্ছে মজুতদারের পকেটে, অথচ এর কোনো সুফল মিলছে না কৃষকের। জেলায় 11টি হিমাগারে 88,600 মেট্রিক টনের বিপরীতে এবার মজুদ হয়েছে 68,472 মেট্রিক টন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কৃষক ক্ষেত থেকে সংগ্রহের সঙ্গে সঙ্গে বিক্রি করে দেন। এ কারণে চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন করেও তেমন লাভবান হচ্ছে না তারা। স্থানীয় পর্যায়ে আলু সংরক্ষণের জন্য মডেল ঘর নির্মাণ করার উদ্যোগের দাবি কৃষক ও এলাকাবাসীর। সিজনের সময় আলুর বাজার কম থাকে, একটু 3-4 মাস পরে বেচালে একটু লাভবান হয়। একটা দিকে এক্সট্রা দুইটা হইতো, দুই একটা এক্সট্রা হইতো, তাহলে আরো লোকের কর্মসংস্থান আরো ভালো হইতো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কৃষি বিপণন বিভাগ বলছে আলুর দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি আলু সংরক্ষণে মডেল ঘর নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রান্তিক চাষীদের জন্য আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে 26টি অহিমায়িত আলুর মডেল ঘর নির্মাণ করা হয়েছে। ভোক্তারা যাতে না ঠকে, কৃষক এবং ভোক্তা যাতে উভয় লাভবান হয়, এজন্য আমরা বিভিন্ন ধরনের মনিটরিং অব্যাহত রেখেছি। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর নীলফামারীতে আলুর চাহিদা ৭৫,৫৮৪ মেট্রিক টন, আর গত 5 বছর গড়ে উৎপাদন হয়েছে প্রায় 4,৭৫,০০০ মেট্রিক টন আলু। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।